নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে এলে তাতে আমি ছোটো চামচের 1 চামচ গোটা ধনে ও ছোটো চামচের 2 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ওটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। মশলাটাকে গুঁড়ো করে আমি একটা ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে রাখবো। একটা পাত্রে জল নিয়ে আমি কাঁচা আম নিয়েছি 500 মতো। আমগুলোকে ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলের মধ্যে আমগুলোকে একটা একটা করে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আমগুলোকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন দেখবো এই পিঠটা সেদ্ধ হয়ে এসছে, আমি একটুখানি আমগুলোকে খুন্তির সাহায্যে উল্টে দেবো, যাতে দু পিঠটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই গরমে এরকম একটা রেসিপি আশা করি সকলের ভালো লাগবে। যখন আমটাকে খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি ঢাকনাটাকে খুলে আমগুলোকে একটা একটা করে তুলে নেব। এবার আমগুলোকে ছাড়িয়ে আমি একটা চামচের সাহায্যে আমগুলোর কাঁধগুলোকে বার করে নেব। ঠিক এমন করেই আমি বার করব। আটিতে যেই কাইটা লেগে আছে ওই কাইটাই আমি চামচের সাহায্যে বার করে নেব। আমি একটা একটা করে সব কটা আমেরই বার করে নিয়েছি। দিয়ে আমি ছাঁকনির মধ্যে আমের পুরো কাইটাকে ছাঁকনির মধ্যে দিয়ে এবার আমি ছেঁকে নেব। আপনারা যদি এটাকে ব্লেন্ড করে নেন তাও হবে, আমি ছাঁকনিতেই করে নিয়েছি। আমার কাইটা রেডি। এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে দেবো। কড়াটার মধ্যে আমি বড় কাপের 1 কাপ চিনি দিয়ে দেবো ও 1 কাপ চিনির মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে নেড়ে দেবো, চিনি আর জলটা যাতে পুরোপুরি মিশে যায়। দিয়ে আমের কাইটাকে ওই জলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো, যাতে চিনি ও জলের সাথে আমটাকে ভালোভাবে মিশে যায়। একটুখানি ফুট মতো এলেই দেখবেন এই জলের সাথে পুরো আমটা ভালোভাবে মিশে গেছে। যখন জলের সাথে আমটা ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে বড় চামচের 2 চামচ মতো বিট নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি খুন্তি দিয়ে একটু নাড়তে থাকবো যাতে আমের কাইটা কড়াতে না লেগে যায়। আমার খুব ভালোভাবে ফুটে গেলে তখন আমি আগে থেকে যেই মশলাটা করে রেখেছিলাম, ধনে আর জিরে গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম, তো ওই গুঁড়োটা আমি এবার আমের কাইয়ের মধ্যে মিশিয়ে দেবো। খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে মশলাটা দলা না পাকিয়ে যায়। এরকম মিনিমাম 2 থেকে 3 মিনিট ফোটানোর পর নামিয়ে নেবো। আমি এখানে একটা ঘিয়ের শিশি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কাঁচের শিশিতে রাখতে পারেন। আপনারা এই আম পান্নাটা যদি বাইরে রেখে খেতে চান তাহলে 1 সপ্তাহের বেশি খাওয়া যাবে না, আর ফ্রিজে রেখে খেলে মিনিমাম 20 থেকে 25 দিন ভালোভাবে এটাকে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। তো এখানে আমি তৈরি করে নেবো। প্রতিটি গ্লাসে 2 চামচ করে আমি আম পান্না দেবো ও 2টো বরফের টুকরো দেবো। দিয়ে আমি ভালো করে গুলে নেবো। আপনারা এই শরবতের মধ্যে চাইলে একটু বিট নুন বা একটু চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিনি ও নুন কোনোটাই ব্যবহার করিনি, একটু বরফ আর একটু লেবু দিয়ে ভালো করে সাজিয়ে কর্তামশাইকে দিয়ে দিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই করে লাইক ও কমেন্ট করে জানাবেন।